নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাঁধাকপি খেতে খেতে যখন আমাদের আর খেতে ইচ্ছা করে না, তখন এইভাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ান ট্রাই করে একবার দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে খেতে। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। বাঁধাকপিটা আমি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ নুন, 1 চামচ আদার কুচি, 1 চামচ রসুন কুচি, একটা বড় পেঁয়াজের কোচানো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সব একসাথে বেশ ভালোভাবে মেখে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে বড়ার কালারটা বেশ ভালো লাগবে ভাজার পর। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবারে প্রত্যেকটা বড়াকে হাতের মধ্যে নিয়ে গোল বল বানিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এইখানে বড়াগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করব না, সামান্য তেলেই অল্প অল্প করে এপিট ওপিট উল্টে বেশ সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়েই খুব ধীরে ধীরে ভাজতে হবে, না হলে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে আর ওপরটা পুড়ে যেতে পারে। বড়াগুলো মোটামুটি বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে এপিট ওপিট উল্টে। এইবার একে একে কটা বড়াকে নামিয়ে নেব। এবার আবারও খানিকটা দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কোচানো। আপনারা যতটা ঝাল প্রয়োজন বোধ করেন ততটাই দিয়ে দেবেন। এবার আবারও দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কুচনো আদা আর 1 চামচ কুচনো রসুন। এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এটা এখানে আমি কুচনো ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় বড় টুকরো করেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। আর আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো ক্যাপসিকাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস। সবই বড় চামচের 1 চামচ করে এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম বেশ খানিকটা সয়া সস, এটাও 1 চামচ মতোই ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। সসের কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বলগুলো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিনির বদলে বেশ খানিকটা মধু। এতে টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। এবারে আবারও সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আগে থেকেই আমি একটা জল রেডি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করতে করতে যখন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এই রেসিপিটা অনেকের কাছেই হয়তো জানা, কিন্তু যারা কোনোদিন যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রাতের ডিনারে মেনুটা একেবারেই জমে যাবে। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। এইবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা কোচানো স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা তিল। এগুলো দেওয়াতে দেখতে যেরকম ভালো লাগছে, মুখে পড়লে খেতেও সেরকমই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।